ওরা এখানে যদি কিছু করে ওদের বাড়িঘর ভাঙচুর করতে হবে, যা দরকার সেটা আমরা বাংলাদেশে। তো আমার কথা বেশি না, পয়েন্ট আমি বলতে চাই, এত আত্মত্যাগের পরে যে সরকার ক্ষমতায় আসলো, আমরা তাদের কার্যক্রমে আসলে সন্তুষ্ট না। যে বিপ্লবী চেতনা তাদের নেওয়া দরকার ছিল, সেই চেতনায় তারা নেই। তো সেই জায়গাটায় আমাদের আসলে রিল্যাক্স হওয়ার কোনো সময় বোধহয় আসে নাই। আমাদের এটা না থাকতাম, আমি বুঝতে পারতাম না যে 1,000 মাইল পরেও দেশ প্রেম বলে যে বিষয়টা, যে মানুষ, বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, 8-10,000 মাইল দূরেও মানুষের মধ্যে কি আবেগ, কি চেতনা, কি প্রতিভা। 2 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে আমি যেটা দেখছি, যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই পরিবারগুলোর পাশে সরকারকে রূপে দেখা যাচ্ছে না। তারা অনেকটা রেশন দেওয়ার মতো করে কিছু কাজ করছেন, 3 মাস অন্তর সাহায্য দেওয়া হবে। তো যারা মারা গেছেন তারা বীর, তাদের জন্য এই 1500 পরিবার বা বন্ধ হয়ে যাওয়া 500 পরিবার, বন্ধ হয়ে যাওয়া 400 পরিবার, এদেরকে পার্মানেন্ট কোনো ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে। অর্থাৎ এইসব সাহায্য দেওয়ার কিছু নাই এখানে। তারা সাহায্য চাওয়ার জন্য আন্দোলনে বন্দুকের সামনে দাঁড়ায় নেই। আমার মনে হয় এই যে বিষয়টা আমাদের যারা আন্দোলনে আছে মাথায় রাখা দরকার। এবং 3 নম্বর বিষয়টা হচ্ছে, আমি প্রবাসেও দেখছি যে বহু পত্রিকার সাংবাদিক, সম্পাদক, বহু বড় বড় লোক যারা 4 আগস্ট পর্যন্ত গণহত্যাকে সমর্থন করেছে, গণহত্যাকে যারা সমর্থন করেছে আমেরিকায়, তাদেরকে সামাজিকভাবে বয়কট করা, সে যত শিক্ষিতই হোক, সে মালিকই হোক, তাকে বয়কট করা এবং এই গণহত্যাকে সমর্থন করার জন্য তার প্রতি আমাদের ঘৃণা প্রদর্শন করা। প্রবাসীরা আছেন, এই শক্তিটাকে আমি দেখেছি প্রথম থেকেই, অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে কাজ করেছেন প্রত্যেকটা জায়গায়। তাদের যে অদম্য স্পৃহা আমি দেখেছি। আমার মনে হয় যে আপনারা পরবর্তীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দয়া করে আপনারা আপনাদের এই ধারাটা যেহেতু বলতে হবে, যেটা আমি এখানে যারা আছেন, গিয়াস ভাই সহ আমার আগে যারা কথা বলেছেন, কনক ভাই, ওনারা সবাই বলে দিয়েছেন। একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ আমার যেটা বলা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে যে এই 5 তারিখের ঠিক 1-2 দিন আগে থেকে শুরু করে 5 তারিখের বিভিন্ন মানুষজন আমেরিকাতে এসেছে, যারা কিনা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের দোসর, ব্যবসায়ী, পুলিশ, রাজনীতিবিদ, বিভিন্ন ভাবে যারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, তারা এসছে। এবং এখনো কিছু কিছু আপনার সিঙ্গাপুর, দুবাই, থাইল্যান্ড, বিভিন্ন জায়গায় তারা ট্রানজিটে আছে, তারা আসার জন্য অপেক্ষা করছে। এখানে আজকে আমার মনে হয়, আমি জানি না কত মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল আপনাদের, সবার কাছ থেকে যদি সুযোগ থাকে তাহলে গিয়াস ভাই, আমার মনে হয় একটা কাজ করা উচিত, সবার একটা সিগনেচার রাখা উচিত, যে আমাদের ওই সিগনেচারটার উপরে বেসিস করে একটা অ্যাপ্লিকেশন হবে এখানকার স্টেট ডিপার্টমেন্ট সহ, হোমল্যান্ড সিকিউরিটি, লোকগুলো যেন এখানে আসতে না পারে। আমাকে আপনারা হয়তো ভিডিওতে অনেক সময় আপনারা দেখেছেন যে আমি খুব উত্তেজিত হয়ে কথাবার্তা বলেছি, খুব রাগান্বিত। না, দরকার তো আছে, দরকার সবারই বলা উচিত ছিল, কিন্তু বিষয়টা কি, কনক ভাই খুব ঠান্ডা মাথা, আমি অত ঠান্ডা থাকতে পারি। আমার সামনে যখন কিনা একটা গ্যাঞ্জাম, যে বড় গ্যাঞ্জাম, সেদিন কনক ভাইও ছিল, কনক ভাই একেবারে সবকিছু দেখেছে এবং ওই ভিডিওগুলো আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। আমার মা প্রচন্ড অসুস্থ, সেদিন গালাগালি বহু শুনি, গালাগালি নতুন কিছু, আমাকে ভালো যেমন বাসে মানুষ, অনেক মানুষ গালাগালিও করে। ওই দিন আমার মা প্রচন্ড অসুস্থ এবং ওই ঘটনার 2 দিন পরে আমার মা মারা যায়। কথা যতবার বলতে যাই ততবার ইমোশনাল হয়ে যায়, খুব কষ্ট রাখে। আজকে 2 মাস আমি দেশে চলে যেতাম, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি যদি যাই, আমার বাসার 4টা বেডরুম, আমরা 3 ভাই একসাথে থাকি, বাবা মা একটা রুমে থাকতো, মাঝখানে ডাইনিং, এক পাশে লিভিং। আমার মা যে রুমটাতে থাকতো সেই রুমটা আমি গিয়ে দেখতে পারবো না, আমার মনে হবে যেন মা হয়তো এখানে আছে। এই কথা মানে যার সাথে বলতে চাই আমি ইমোশনাল হয়ে যাই, এটা ঠিক রাখতে পারি না।
সেদিন তারা আমাকে দেখে গালাগালি করলো। গালাগালি করার পরে আমি অত্যন্ত ধরেন 100 দিন এরকম গালাগালি করলে হয়তো 2 দিন দিয়েছে, আপনারা সেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড কি ছিল এটা হয়তো কেউ জানে। আমি যখন তাদেরকে প্রত্যুত্তর করলাম, তারা 30-40 জন চলে এসেছে আমাদেরকে মারার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ, এখানে যারা আজকে আমি দেখলাম আয়োজক, এই আয়োজকদের বিশাল একটা যুবক শ্রেণী, তাদেরকে এইখানে এই গত, বিশেষ করে আমি এখানে গত 5-7 বছরে যেটা দেখলাম, একটা মিটিং করতে গেলে তারা সেখানে যায়, এই কেয়ার পায়ের সামনে দেখেছে, তার মধ্যে একজন সম্মানিত মানুষ, তিনারা একটা জায়গায় ব্যানার নিয়ে, কিছু না, কোনো খারাপ কিছু না, তাদের বিরুদ্ধে কিছু না, একটা মানববন্ধন কিছু একটা করতে যাচ্ছে, তারা সেখান থেকে ব্যানার কেড়ে নিয়ে যায়, সেখানে এসে ধাক্কাধাক্কি করে, সেটা তাদের অভ্যাস। ওদেরকে জ্যাকসন হাইটে দাঁড়াইতে দেওয়া যাবে পরে যদি এই বাদল মির্জার বাড়ি ভাঙচুর, ওরা এখানে যদি কিছু করে, ওদের বাড়ি ঘর ভাঙচুর করতে হবে, সেটা আমরা বাংলাদেশে তাদেরকে এত প্লেস দেওয়া যাবে না। এখনকার এই তত্ত্বাবধায়ক সরকার যেটা করছে, তাদেরকে যে সুযোগ করে দিচ্ছে, ওই সুযোগ করতে দেওয়া যাবে না। এত শান্তি করা এখানে ভিডিও তৈরি করে নেয়, যত মনে হয় আমরা খুব আরামে, এখন অনেকে মানে কি বলে আপনার, মানে কি বলবো, যে কিছু মনে করে না, মানে মনে হয় যেন আমরা এখানে মমতাজের মতো গান গাইতাম, এটা চাইলেই করা যাবে, এত ইজি ছিল না। কনক সরোয়ারের বোন, কনক সরোয়ার জানে কেমন লাগে, আমি জানি কেমন লাগে। এখানে যারা বিএনপি নেতারা আছেন, তাদের পরিবারের উপরে যখন বাংলাদেশে হামলা হয়েছে, তখন তারা জানে তাদের কেমন লাগতো। এত ইজি ছিল না এই সরকারের বিরুদ্ধে কথা বলা। 5 তারিখের পরের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এত এক জিনিস না। আমরা যে কষ্ট সহ্য করেছি তাদের কারণে, তাদেরকে এখানে এত ইজিলি রাজনীতি করতে দেওয়া যাবে না। তত্ত্বাবধায়ক সরকারে যারা আছে উপদেষ্টা, ডক্টর ইউনূস বা আরো 2-1 বাদে কেউ এখানে কোনো স্যাক্রিফাইস তাদের নাই, তারা বুঝবে না আমাদের যন্ত্রণা কি। কন্টিনিউ করতে হবে যেভাবে প্রয়োজন, যা দরকার, বাংলাদেশের মানুষকে আরো অনেক আগে যেতে হবে। যাই হোক, আমি সময় নষ্ট করবো না, ভালো থাকবেন, সবার কাছে দোয়া চাই।